কোয়েম্বাটুরের 430 জন দলিত ধর্ম পরিবর্তন করে ইসলামে চলে এসেছে। কেরালাতে তো মুসলিমদের আলাদাই সিস্টেম চলে। হিন্দু এবং মুসলিম সমাজের কাস্ট সিস্টেমের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এই যে, এবং এই ধর্ম পরিবর্তনের বদলে তিনি দিল্লি সরকারে অনেক বড় বড় পদ পেয়েছিলেন। কিন্তু যখন আপার কাস্ট হিন্দুরা ধর্ম পরিবর্তন করে ইসলামে আসে, তখন তারা মুসলিম সমাজেও যায়, এবং এই সমাজে যখন ইসলাম প্রবেশ করে তখন মানুষ ধর্মের নামে তো ইসলামকে গ্রহণ করে, কিন্তু জাতিভেদের কোনো পরিবর্তন ঘটে না। ইনি হলেন নাফিস শেখ, যার আসল নাম হচ্ছে রাকেশ কানোজিয়া। ইনি মহারাষ্ট্রের মুমরা শহরের বাসিন্দা। হিন্দু ধর্মের জাতিভেদের অত্যাচারে ইনি ধর্ম পরিবর্তন করে ইসলামে চলে এসেছেন। जो ये लोग हैं खास तौर पे ब्राह्मण लोग, स्वर्ण लोग जिनको बोलते हैं, ये लोग हमको गिरी हुई नज़र से ही देखते हैं। और आज भी वही हाल है, ऐसा नहीं कि कोई बदला है, आज भी वही हाल है। मैं इस बात को आज भी किया हूँ नोटिस कि उन लोग गिरी हुई हालत में ही देखते हैं। শুধু যে রাকেশই জাতিভেদের কারণে ধর্ম পরিবর্তন করেছে এমনটা নয়। 2020 সালে কোয়েম্বাটুরের 430 জন দলিত ধর্ম পরিবর্তন করে ইসলামে চলে এসেছে। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, যে সমস্ত মানুষ জাতিভেদের অত্যাচারে ধর্ম পরিবর্তন করে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ইসলামকে পছন্দ করে, কারণ ইসলামে ধনী গরিব, ছোট বড়, সাদা কালো, মুচি ম্যাথর সবাই সমান, এখানে কোনো বর্ণ বৈষম্য নেই। কিন্তু সত্যিই কি তাই? আদৌ কি ইসলামে কোনো বর্ণ বৈষম্য নেই, নাকি আসল গল্প অন্য কিছু? আসুন জেনে নিই আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরব দেশের মানুষ অন্যান্য দেশের মানুষের থেকে বড় নয়, সাদা চামড়ার মানুষ কালো চামড়ার মানুষের থেকে শ্রেষ্ঠ নয়। সম্মান বা মর্যাদা কর্মের ভিত্তিতে নির্ধারিত হবে, অর্থাৎ ইসলামে সমতা রয়েছে। কিন্তু এটি আসল সত্যি নয়। মুসলিম সমাজেও জাতিভেদ রয়েছে। বলেন কি? হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। মুসলিম সমাজ মূলত এই তিনটি ভাগে বিভক্ত। সবার উপরে আসে আশরাফরা। অনেক স্কলারের মতে আশরাফ পরিবারের ইতিহাস প্রফেট মুহাম্মদের পরিবার পর্যন্ত যায়। আশরাফদের মধ্যেও আবার অনেক ভাগ রয়েছে, যেমন সাইয়াদ, যারা বলেন যে তারা প্রফেট মুহাম্মদের পরিবার থেকে এসেছে। শেখ, এরা বলেন যে এরা প্রফেট মুহাম্মদের সঙ্গীদের পরিবার থেকে এসেছে। পাঠান, যারা আফগানিস্তান থেকে ভারতে এসেছেন। এবং মুঘল, যারা সেন্ট্রাল এশিয়া এবং ইরান থেকে ভারতে এসেছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে আশরাফদের মধ্যে সেই সমস্ত মানুষও রয়েছে যারা প্রথমে আপার কাস্ট হিন্দু ছিল এবং পরে ইসলামে কনভার্ট করেছে। আচ্ছা, মানলাম যে লোয়ার কাস্ট হিন্দুরা জাতিভেদের অত্যাচারে ধর্ম পরিবর্তন করে, কিন্তু আপার কাস্ট হিন্দুরা কোন খুশিতে ধর্ম পরিবর্তন করত? এই সম্পর্কে আপনি কিছুক্ষণ পরে জানতে পারবেন। তবে তার আগে আমরা কাস্ট সিস্টেমটা কমপ্লিট করে নিই। আশরাফদের নিচে আসে আজলাফ, যারা মূলত তাঁত বোটানোর কাজ করে বা কৃষক বা ছোট মোটো ব্যবসা করে। আজলাফদের নিচে আসে আরজালস। এরা সেই সমস্ত ব্যক্তি যারা দলিত হিন্দু ছিলেন এবং পরে জাতিভেদের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরা মূলত সেই সমস্ত কাজ করে যেগুলিকে আমাদের সমাজ ততটা গুরুত্ব দেয় না, যেমন ধোপা, নাপিত, মুতি অথবা কসাই। আপনি যদি এটিকে হিন্দু সমাজের সঙ্গে তুলনা করেন তাহলে এমনটা বলা যেতে পারে যে আশরাফরা ব্রাহ্মণদের সমতুল্য, আজলাফরা শূদ্র এবং বৈষ্ণবের সমতুল্য এবং আরজালরা দলিত। এখন হিন্দু এবং মুসলিম সমাজের কাস্ট সিস্টেমের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এই যে, আপনি পৃথিবীর যেখানে যান না কেন হিন্দু সমাজে এই একই সিস্টেম চলে, কিন্তু মুসলিম সমাজে এমনটা হয় না। যেমন তামিলনাড়ুতে এই কাস্ট সিস্টেম চলে না। সেখানকার কাস্ট সিস্টেম এটার উপরে ডিপেন্ড করে যে আপনার পূর্বপুরুষেরা কোথায় থেকে এসেছে। সবার উপরে রয়েছে সেই সমস্ত মানুষ যাদের পূর্বপুরুষেরা আরব থেকে এসেছে। তারপর আসে সেই সমস্ত মুসলিম যাদের পূর্বপুরুষেরা তামিলনাড়ুরই বাসিন্দা ছিলেন এবং ইসলামে কনভার্ট হয়ে গেছিল। তারপর আসে দাক্ষিণী মুসলিম, যারা ইন্ডিয়ার অন্যান্য জায়গা থেকে তামিলনাড়ুতে এসেছে। কেরালাতে তো মুসলিমদের আলাদাই সিস্টেম চলে, যেমন থাঙ্গালস, আরাবিজ, মালাবারিজ অ্যান্ড ওশান পুশালেন্স। থাঙ্গালস অ্যান্ড আরাবিজদের আপার কাস্ট মনে করা হয়, কারণ তাদের মতে থাঙ্গালসদের বংশ প্রফেট মুহাম্মদের থেকে শুরু হয়েছে এবং আরাবিজদের বংশ আরব দেশের মানুষ থেকে। অন্যদিকে ওশান পুশালেন্স, যারা মূলত নাপিত ও জেলে হয়, তাদের নিচু জাতের মনে করা হয়। দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের মুসলিম সমাজের মধ্যে এতটা পার্থক্যের কারণ হচ্ছে মুসলিম সমাজে জাতিভেদের কোনো নির্দিষ্ট পরিভাষা নেই। সত্যি বলতে, বিইং এ মুসলিম, আমি নিজেও এই সিস্টেম সম্পর্কে এই ভিডিওটি রিসার্চ করার সময় জানতে পারি। আপনিও হয়তো এই সিস্টেম সম্পর্কে এই প্রথমবার শুনছেন, কারণ ইসলাম জাতিভেদকে প্রশ্রয় দেয় না। ইসলামে প্রতিটা ব্যক্তিই সমান। যদি তাই হয় তাহলে তুমি এই যে কাস্ট সিস্টেমের কথা বলছো সেটা কোথা থেকে আসলো? সেটা তো অবশ্যই বলবো, তবে তার আগে আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিই যে আপার কাস্ট হিন্দুরা কেন ধর্ম পরিবর্তন করেছিল। আচ্ছা বলো তো। ইনি হচ্ছেন আলাদিয়া খান, যিনি একজন হিন্দুস্তানি ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন। মনে করা হয় আলাদিয়া খানের পূর্বপুরুষেরা আদিয়াগড় ব্রাহ্মণ পরিবারের ব্রাহ্মণ ছিলেন। একসময় দিল্লির কাছে অনুপ শহর নামে একটি প্রিন্সলি স্টেট ছিল।
সেখানেই পণ্ডিত এবং মিউজিশিয়ান ছিল আলাদিয়া খানের পূর্বপুরুষ। কিন্তু একটি যুদ্ধে অনুপ শহরের রাজাকে দিল্লির বাদশাহ গ্রেপ্তার করে নেয়। তারপর আলাদিয়া খানের পূর্বপুরুষ দিল্লির বাদশার সামনে পারফর্ম করে, যেটা দেখে খুশি হয়ে দিল্লির বাদশাহ তাকে পুরস্কার দিতে চায়। क्या इनाम चाहते हैं? পুরস্কার স্বরূপ আলাদিয়া খানের পূর্বপুরুষ বাদশাকে বলেন যে অনুরোধ করে আমার রাজাকে ছেড়ে দিন। তখন বাদশাহ বলেন যে ছেড়ে তো দিব, কিন্তু তোমাকে ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করতে হবে। তবে এটি কোনো প্রথম ঘটনা নয়, ইতিহাসে এমনটা অনেকবারই হয়েছে। যেমন এটি হচ্ছে খানে জাহা তেলেঙ্গানার কবর। একসময় তিনি তেলেঙ্গানার একজন আপার কাস্ট হিন্দু ছিলেন, যার নাম ছিল গন্নাম নায়াক। কিন্তু 14th সেঞ্চুরিতে দিল্লির শাসক তাকে গ্রেপ্তার করে নেয়, যেখানে তিনি ধর্ম পরিবর্তন করে মালিক মাকবুল হয়ে গেছিলেন এবং এই ধর্ম পরিবর্তনের বদলে তিনি দিল্লি সরকারে অনেক বড় বড় পদ পেয়েছিলেন। এমনকি ফিরোজ শাহ তুগলকের শাসনকালে তিনি মন্ত্রীও হয়েছিলেন। যখনই এইরকম আপার কাস্ট হিন্দুরা ধর্ম পরিবর্তন করেছে, তখন তারা মুসলিম সমাজেও আপার কাস্টে থাকত। যেমন আজও অনেক আশরাফরা বড় বড় ধর্মগুরু, জমিদার বা বড় ব্যবসায়িক। এবার আসি আপনার দ্বিতীয় প্রশ্নে, যে মুসলিম সমাজে কিভাবে কাস্ট সিস্টেম শুরু হয়েছিল। আচ্ছা বলো। এর পিছনে মেনলি দুটি থিওরি রয়েছে। ফার্স্ট ইজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে উসমান গনি, আবু বকর, উমর এবং আলী, এই চারজন খলিফা মুসলিম জগতের উত্তরসূরি হন এবং এই চারজনই কুরেশি বংশের লোক ছিলেন। সেই জন্য অনেকে মনে করেন যে এই সময় থেকেই ইসলামের জাতিভেদ শুরু হয়। অন্যদিকে এই একই সময়ে ইসলাম আরবের বাইরের দেশগুলিতেও বিস্তার করতে শুরু করে, যার মধ্যে একটি ছিল পার্সিয়ান আম্পায়ার, এবং সেখানকার সমাজ 4টি ভাগে বিভক্ত ছিল। সবার উপরে ছিল ধর্মীয় গোষ্ঠী, তাদের নিচে ছিল যোদ্ধাদের গোষ্ঠী, 3 নম্বরে ছিল সরকারি কর্মচারী এবং 4 নম্বরে ছিল কৃষক বা রাখাল। বলাই চলে যে ইরানের এই সমাজের সাথে হিন্দু সমাজের অনেকটাই মিল ছিল। যেমন ভারতীয় রাজারা মূলত ক্ষত্রিয় বংশের লোক হতো, ঠিক তেমনই ইরানের রাজারা সেই সময় যোদ্ধাদের গোষ্ঠীর লোক হতো। এবং এই সমাজে যখন ইসলাম প্রবেশ করে, তখন মানুষ ধর্মের নামে তো ইসলামকে গ্রহণ করে, কিন্তু জাতিভেদের কোনো পরিবর্তন ঘটে না। দ্বিতীয় থিওরি হচ্ছে ইসলাম যখন ভারতে আসে তখনও ইসলামের সমতা ছিল, কিন্তু যখন আপার কাস্ট হিন্দুরা ধর্ম পরিবর্তন করে ইসলামে আসে, তখন তারা মুসলিম সমাজেও জাতিভেদ শুরু করে দেয় এবং এই জাতিভেদটি আরও বেড়ে যায় কিছু মুসলিম শাসকের নীতির কারণে। যেমন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, যিনি 13th সেঞ্চুরিতে শাসন করেছিলেন, তিনি কোনো নিচু জাতের মুসলিমকে চাকরি দিতেন না। এমনকি একসময় তিনি 33 জনকে চাকরি থেকে বের করে দিয়েছিলেন, কারণ তারা নিচু জাতের মুসলিম ছিলেন। যখন ইংরেজরা ভারতে আসে তখনও এই সমস্যা বজায় থাকে। এটি হচ্ছে 1901 সালের ভারতীয় জনগণনার রিপোর্ট, যেখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যে আশরাফ এবং শেখদের মধ্যে ডিভিশন রয়েছে। কিন্তু শুধু যে ভারতেই এমন ভেদাভেদ রয়েছে এমনটা নয়। আপনি যদি তুর্কির উদাহরণ নেন, তাহলে সেখানে সাইয়াদরা শুধুমাত্র কালো পাগড়ি পরতে পারে। ইয়ামানে তো যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে তাদেরকে অছুৎ বলে মনে করা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামে সমতা থাকলেও মুসলিম সমাজে আজও অনেক জায়গায় জাতিভেদের সমস্যা রয়েছে। আপনার কি মনে হয়, মুসলিম সমাজে জাতিভেদ কি হিন্দু ধর্মের দেখা দেখে শুরু হয়েছে, না এর পিছনে অন্য কোনো কারণ ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন।